A man without aim in life is like a boat without a rudder. অর্থাৎ একটা মানুষের জীবনে যার অ্যাম্বিশন কিংবা এম ইন লাইফ নাই, তার লাইফটা হচ্ছে একটা নৌকা, যে নৌকায় হাল থাকবে না, তার সমতুল্য আর কি। হ্যাঁ, তো আমরা ছোট সময় যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, স্টুডেন্ট ছিলাম, তখন আমাদেরকে কমন টিচাররা কোশ্চেন করতো যে তোমার ফিউচার অ্যাম্বিশন কি, তুমি কি হতে চাও বড় হয়ে। তো আমাদের মধ্যে যারা একটা ভালো মানের স্টুডেন্ট ছিল, তারা তারা বলতো যে ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট এরকম কিছু হব। তো ঠিক আছে, এবং অধিকাংশ যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাদের অধিকাংশ ক্ষেত্রেই এম ইন লাইফটা ছিল হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা সায়েন্টিস্ট। এখন বর্তমান সময়ের আমি কিছু ফেসবুক কিংবা ইউটিউবে কিছু ভিডিও দেখলাম যে এসএসসি ইন্টার পাস করা স্টুডেন্টদের জিজ্ঞেস করা হচ্ছে, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা গোল্ডেন এ প্লাস পেয়েছে, যে আসলে তোমরা কি হতে চাও বড় হয়ে। তো ওরা অ্যান্সার দিচ্ছে যে আমরা বড় হয়ে ইউটিউবার হইতে চাই আর কি। হ্যাঁ, সো এমন বিষয়গুলো, হ্যাঁ, এটা আমার খুব ভাবালো যে আসলে বর্তমান প্রজন্মর অ্যাম্বিশনটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, আমরা জানতে পারি যে বিভিন্ন মানুষের মুখে শুনি যে ইউটিউব, ফেসবুক থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আর কি, কিন্তু এটুকু কতটুকু সত্যি আমি হয়তো জানি না। তো এই অ্যাম্বিশনগুলো দেখে আমি খুবই অবাক হলাম। চাকরির পাশাপাশি কিংবা ব্যবসার পাশাপাশি কেউ ইউটিউব, ফেসবুক এখানে ভিডিও করতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু যে ফেসবুক, ইউটিউব করেই জীবন চালাবে, সেটা হয়তো রাইট না। তো আমার মনে হয় যে স্টুডেন্টরা যে এই যে অ্যাম্বিশন মানুষের মুখে শুনে, যে লক্ষ লক্ষ টাকার কথা শুনে এরকম চিন্তা না করে, আমার মনে হয় এখনও যে অ্যাকচুয়ালি বুঝে লাইফের অ্যাম্বিশনটা ঠিক করা দরকার। আমি ফেসবুক, ইউটিউবে কিছু মোটিভেশনাল স্পিকার, তাছাড়া অনেক মানুষের কাছে আমি শুনেছি যে যারা পড়াশুনো না করে তারা হচ্ছে কোম্পানির মালিক হয়, আর যারা পড়াশুনো করে তারা হচ্ছে ওই কোম্পানির এমপ্লয়ি হয়। হ্যাঁ, ওই কোম্পানিতে চাকরি করে তাদের জীবন কাটাতে হয়। কিছু ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু সর্বক্ষেত্রে ঠিক নাই। এটা আমার কাছে মনে হয় ইয়াং প্রজন্মকে ডিমোটিভেশন দেয়া, হ্যাঁ, এদেরকে হতাশ করে ফেলা আর কি, যে পড়াশুনোকে অবমূল্যায়ন করা। দেখুন, বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছে 1990 সালের দিকে, আমি যতটুকু জানি। তো দেখুন, বাংলাদেশে একসময় অধিকাংশ মানুষই ওরকম মানে পড়াশুনো করে নাই। কিছু মানুষ আমি জানি যে এসএসসি পাস করলেও তাদেরকে মিষ্টি নিয়ে দেখতে যেত এক গ্রাম থেকে অন্য গ্রামে। কিন্তু ওই সময় যেহেতু পড়াশোনার এত প্রচলন ছিল না, কিছু মানুষ অনেক চেষ্টা সাধনা করে বিভিন্ন ব্যবসা করে একটা টাকা যখন উপার্জন করছে, তখন তারা কি করছে, বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা করছে। তো দেখেন যে তারা কোম্পানি প্রতিষ্ঠা করছে ঠিক আছে, কিন্তু ওইসব কোম্পানির সিইও, জিএম, সিএফও, এক্সিকিউটিভ ডিরেক্টর, এইসব মানের লোক কিন্তু যারা কোম্পানির নীতি নির্ধারক বা নীতি নির্ধারণ করে, তারা কিন্তু অনেক এডুকেশনাল, তাদের এক্সপিরিয়েন্স অনেক হাই, তারা অনেক পড়াশুনো করছে, তারাই আজকে ওইসব কোম্পানির মেন পদে আসছিল, ওরাই ওইসব কোম্পানির ডিসিশন মেকার। হ্যাঁ, আমি রিসেন্টলি একটা স্টাডি করে দেখলাম যে যারা ওইসব কোম্পানির সিইও, জিএম ছিল, তারাও আজকাল বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠাতা, এবং তাদের কোম্পানিগুলো খুবই ভালো চলছে। তো সেই জন্য আমি এই সকল মোটিভেশনাল স্পিকার, যারা এই যে পড়াশুনো না করলে কোম্পানির মালিক হওয়া যায় এরকম বুঝ দিয়ে স্টুডেন্টদের ক্যারিয়ার কিংবা স্টুডেন্টদের যে ফিউচার, মানে পড়াশোনার প্রতি অনীহা তৈরি করা, এটা আমি রাইট মনে করি না। আমি বাংলাদেশের তথা সারা পৃথিবীর স্টুডেন্টদেরকে বলতে চাই যে হ্যাঁ, পড়াশুনোর ইম্পর্টেন্স খুবই হাই। পড়াশুনো তোমার বিবেক, তোমাকে ইনলাইটেন করবে, আলোকিত করবে। একজন অশিক্ষিত মানুষ যে পরিমাণে উন্নতি করতে পারে একটা কোম্পানি করে, একজন পড়াশুনো জানা সে আমার দৃষ্টিতে অনেক বেশি উন্নতি করতে পারবে। তাই আমি বলবো যে তোমরা তোমাদের অ্যাম্বিশন সেই আগের মতোই অনেক দূরে সৃষ্টি করো, যে তোমরা অনেক দূরে যাবা। হ্যাঁ, ইউটিউব, ফেসবুক করো, একটা পার্ট টাইম করো, কিন্তু এটাই তোমার লাইফের সব কিছু, এটা দিয়েই তুমি তোমার ক্যারিয়ারে সাকসেস হবা, এইটা আমার কাছে মনে হয় রাইট না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে অ্যাম্বিশনটা অনেক হাই করো, আর হ্যাঁ, পড়াশুনো করে মানুষের মতো মানুষ হও, তাহলে দেখবা যে তোমরাও অনেক বড় বড় কোম্পানির একসময় জিএম, সিও, একসময় মালিকও হতে পারবে। কারণ আমি কিন্তু একটা স্টাডি করেই বলছি যে বর্তমান সময়ে একটা কোম্পানি এস্টাবলিশ করা
অবশ্যই একজন খুবই হাই র্যাঙ্কিং, তারপরে অনেক পড়াশুনো যারা মানুষের দ্বারাই সম্ভব। তো থ্যাংক ইউ।